একে চন্দ্র এবং দুয়ে পক্ষ, একথা আমরা সবাই জানি। চাঁদ একটি এবং চন্দ্রকলার হ্রাস ও বৃদ্ধির ফলে দুটি পক্ষ তৈরি হয়। এই পক্ষ দুটি হচ্ছে কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। আরও এক কথায় স্পষ্টভাবে বলতে গেলে চাঁদ এক কলায় হ্রাস পায়, আবার এক কলায় বৃদ্ধি পায়। এখানে কলা হচ্ছে চাঁদের 16টি ভাগের একটি ভাগ, অর্থাৎ 16 কলা মিলে তৈরি হয় একটি পক্ষ। চাঁদ যে পক্ষের হ্রাস পায় সেটি হলো কৃষ্ণপক্ষ। এই পক্ষে চাঁদ ক্ষয় হতে থাকে এবং অমাবস্যায় সম্পূর্ণরূপে চাঁদ অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে যে পক্ষে চাঁদ বৃদ্ধি পায় সেটি হলো শুক্লপক্ষ। এই পক্ষে চাঁদের আকার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং পূর্ণিমায় পূর্ণচন্দ্রে পরিণত হয়। অন্যদিকে তিথি হচ্ছে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধির দ্বারা সীমাবদ্ধ কাল, যেমন প্রতিপদ, তৃতীয়া, এভাবে অমাবস্যার পূর্ণিমা পর্যন্ত এই তিথি বিস্তৃত। এমনিভাবে বছরে 12টি মাসের মোট 24টি পক্ষ রয়েছে। তাদের মধ্যে দুটি পক্ষ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই পক্ষ দুটি হচ্ছে পিতৃপক্ষ এবং দেবীপক্ষ। ভাদ্র পূর্ণিমার পরে কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ বা অপর পক্ষ, এবং এই পক্ষের অমাবস্যাকে বলা হয় মহালয়া। মহালয়ের পরের পক্ষকে বলা হয় দেবীপক্ষ, অর্থাৎ মহালয়া হচ্ছে পিতৃপক্ষ ও দেবীপক্ষের মিলনক্ষণ। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজ আমাদের জানার বিষয় হচ্ছে এই পিতৃপক্ষ ও দেবীপক্ষ আসলে কি। আমরা জানব কেন এই পক্ষ দুটি এমন নাম হলো। অন্যান্য পক্ষ থেকে এই দুটি পক্ষ অত্যাধিক গুরুত্বপূর্ণ কেন, কেন পিতৃপক্ষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়, এবং কেনই বা দেবীপক্ষের মাতা সিংহ বাহিনীকে মর্তে আবাহন করা হয়। আশা করছি এই সম্পূর্ণ আয়োজনে আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। মহাভারত অনুসারে জানা যায়, মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে শুধু তাকে মণিরত্ন, সোনাদানা খেতে দেয়া হতো। কোনো প্রকার অন্ন বা জলের ব্যবস্থা ছিল না। কিন্তু এই মণিমালিক্য যতই মূল্যবান হোক না কেন, তা খাওয়ার উপযুক্ত কোনোদিনই নয়। তাই তিনি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন, হে দেব, আমার খাদ্য হিসাবে এই মণিমাণিক্য দিয়ে উপহাস করার কারণ কি? তখন দেবরাজ ইন্দ্র বললেন, উপহাস নয় কর্ণ, তুমি সারা জীবন মণিমাণিক্যই দান করেছ, কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে কোনোদিন জলটুকু প্রদান করনি, তাই তোমার উদ্দেশ্যে এই ব্যবস্থা। তখন কর্ণ বললেন, হে ইন্দ্রদেব, আপনি জানেন আমি আমার পিতামাতার গৃহে প্রতিপালিত হয়েছি। আমার প্রকৃত পূর্বপুরুষগণ কারা তা সম্পর্কে আমার বিন্দুমাত্রই ধারণা ছিল না। যখন জানতে পারলাম পাণ্ডবগণের মাতা দেবী কুন্তী আমার নিজের মাতা, তখন আমার আর করা কিছুই ছিল না। কারণ এর পরই আমার নিজের কনিষ্ঠ ভ্রাতার দ্বারা বীর গতিপ্রাপ্ত হয়ে এমন অবস্থায় আমি কী বা করতে পারি। কর্ণের কথায় যথাযথ অনুভব করলেন দেবরাজ ইন্দ্র। তাই তিনি কর্ণকে 15 দিন তথা এক পক্ষ কালের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন। এভাবে তার পাপ স্থলন হলো, এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পূর্বপুরুষকে জল দিলেন সেই পক্ষকালে পরিচিত হলো পিতৃপক্ষ নামে। অর্থাৎ পিতৃপক্ষ হলো স্বর্গত পিতৃপুরুষদের উদ্দেশ্যে পার্বণ, শ্রাদ্ধ এবং তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। সনাতন শাস্ত্র মতে সূর্যকন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয়। সনাতন সংস্কার মতে যেহেতু পিতৃপক্ষ প্রেতকর্ম তথা শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়, সেহেতু এ পক্ষ শুভ কার্যের জন্য প্রস্তুত নয়। যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তখন যমরাজ সেই সদ্য মৃত্যু ব্যক্তির আত্মাকে পিতৃলোকে নিয়ে যায়। এই পিতৃলোক স্বর্গ ও মর্তলোকের মাঝে মাঝে অবস্থান করে। পুরাণ বলছে, স্থানকাল পাত্রভেদে জীবিত ব্যক্তির পূর্বে 3 পুরুষ, 7 পুরুষ বা 14 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বসবাস করেন বলে ধারণা করা হয়। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে বসবাস করেন এবং পরমাত্মায় লীন হয়ে যায়, এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যায়। অর্থাৎ তার আত্মার শান্তি কামনায় আর কোনো পূর্ণানুষ্ঠান করার প্রয়োজন পড়ে না। পিতৃলোকে বসবাসরত
পিতৃপুরুষগণ পিতৃপক্ষের শুরুতেই পিতৃলোক পরিত্যাগ করে অন্য জল গ্রহণ করার উদ্দেশ্যে তাদের উত্তম পুরুষদের গৃহে অবস্থান করে। এ সময় তাদেরকে তৃপ্ত করার জন্য তিল, জল ইত্যাদি দান করা হয় এবং তাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কা দান করা হয়। শাস্ত্রমতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয়। পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধ অনুষ্ঠানে সনাতন ধর্মে অবশ্যই করণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলে মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকারী পান। এই প্রসঙ্গে গরুড় পুরাণ গ্রন্থে বলা হয়েছে, পুত্র বিনা মুক্তি নেই। ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব, ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কেন্ডীয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে, পিতৃগণ শাস্ত্রে তুষ্ট হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান, দীর্ঘায়ু এবং উত্তম পুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করে। এই নিয়মের কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় ভরণী পঞ্চমী তিথিতে, সদ্যবা নারীর মৃত্যু হলে তার শ্রাদ্ধ হয় নবমী বা অবিবাহিত তিথিতে, শিশু বা সন্ন্যাসীর শ্রাদ্ধ হয় চতুর্দশী বা ঘট চতুর্দশী তিথিতে, অপঘাতে ব্যক্তিদের শ্রাদ্ধ হয় একই তিথিতে। মাতার কুলে পুরুষ সদস্য না থাকলে সর্বপ্রীত অমাবস্যায় দৈহিত মাতামহের শ্রাদ্ধ করতে পারেন। পিতৃপক্ষের শেষে তথা সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে পিতৃপুরুষগণ তথা পরলোকে ফিরে যায়। এর শেষ দিন হচ্ছে অমাবস্যা, যেটি আমাদের কাছে মহালয়া নামে বহু প্রচলিত। অমাবস্যায় পিতৃপূজা ছেড়ে পরের পক্ষে দেবী পূজায় প্রবাহিত হয়, তাই দেবী পূজার পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ। মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের শুরুর পূর্বের দিন। পিতৃপক্ষে আত্মসংযম করে দেবীপক্ষের শক্তি সাধনায় প্রবেশ করতে হয়। দেবী শক্তির আদিশক্তি, তিনি সর্বভূতে বিরাজিত। তিনি মঙ্গলাদায়িনী, করুণাময়ী। সাধক সাধনা করে দেবীর বল লাভের জন্য। দেবীর মহান আলোয় সুযোগ পান বলেই এই দিনটাকে বলা হয় মহালয়া। পুরাণ মতে এই দিনে দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হয়। এই দিন রীতিমতো চণ্ডীপাঠ করার রীতিও রয়েছে সনাতন সমাজে। মহালয়ার পর প্রতিপাদ তিথি থেকে শুরু হয় এই দেবীর আদ্যশক্তির বন্দনা। বাঙালিদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই দেবীর আদ্যশক্তির বন্দনা তথা শারদীয় দুর্গাপূজা। শাস্ত্র মতে দেবী দুর্গার আহ্বান হল মহালয়া। এর মাধ্যমে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানানো হয় দেবী দুর্গতি নাশিনীকে। সূচনা হয় দেবী পক্ষের। দেবী শক্তিকে পুজো করার জন্য শুভ তাৎপর্যব্যঞ্জক তিথি হল মহালয়া। মহালয়া অমাবস্যার পরদিন থেকে দেবীপক্ষে শুরু হয়। দেবীপক্ষ মানে অসুরের বিরুদ্ধে দেবীর সংগ্রামের পক্ষ। চণ্ডী পূজা, চণ্ডীপাঠ ইত্যাদি ধর্মানুষ্ঠানের মাধ্যমে মহালয়া উদযাপিত হয়। মহালয়া সূচিত হয় ঘোর অমাবস্যায় এবং দেবী আদ্যশক্তির মহাতেজের আলোয় সে অমাবস্যা দূর হয় ধীরে ধীরে। এছাড়া এ পক্ষকে দেবীপক্ষ বা মাতৃপক্ষ বলার আরও একটি উল্লেখযোগ্য কারণ হল, মহালয়ার পরে প্রতিপদ থেকে শুরু করে নবমী পর্যন্ত দেবীর আদ্যশক্তি মহামায়া 9টি আলাদা আলাদা রূপে মর্তে পূজিত হয়। ধারাবাহিকভাবে প্রতিপদে মাতা শৈলপুত্রী, দ্বিতীয়ায় মাতা ব্রহ্মচারিণী, তৃতীয়ায় মাতা চন্দ্রঘণ্টা, চতুর্থীতে মাতা কুষ্মণ্ডা, পঞ্চমীতে দেবী স্কন্দমাতা, ষষ্ঠীতে মাতা কাত্যায়নী, সপ্তমীতে মাতা কালরাত্রি, অষ্টমীতে মাতা মহাগৌরী, নবমীতে মাতা সিদ্ধিদাত্রী পূজিত হয়। তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন? ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।